আসসালামু আলাইকুম। কৃষিচিত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আসলাম সকালবেলা আমার শশার প্রজেক্টে আপনাদেরকে দেখাতে, গাছের অবস্থান দেখাতে আর কি। তো দেখেন, এই হলো আমার শশার জমি। এই শশার গাছের বয়স আজকে মোটামুটি হলো 87 দিন। তো 87 দিনে গাছের অবস্থান দেখেন যে গাছে এখন পর্যন্ত কোনো পাতা হলুদ হয় নাই। আপনারা তো সাধারণত জানেন যে শশা হলো 90 দিনের ফসল, কিন্তু আমার গাছের বয়স কিন্তু প্রায় 90 দিন হয়ে গেছে। তো গাছের গ্রোথ দেখেন, এখন পর্যন্ত কিন্তু গাছের মাথা ভালো আছে, গাছে কিন্তু কোনো ডাউনি মিল্ডু ধরে নাই, গাছের পর্যাপ্ত শক্তি আছে, গাছ সবুজ একবারে, এখনও গাছে পর্যাপ্ত ফল সেটিং হচ্ছে আর কি। দেখেন আপনারা, এতে গিট তৈরি হয়েছে, গিটের ভিতরে কতগুলো করে হলো স্ত্রী ফুল আসছে আর কি। তো এর পিছনে কিছু কাজ রয়েছে গাছ এমন রাখতে। সেটা হলো গাছের যে সঠিক পরিচর্যাগুলো রয়েছে, সেই পরিচর্যাগুলো আমাদেরকে সঠিক টাইমে করতে হবে। তো আপনারা জানেন যে শশা এটা হলো ভিতরে কিন্তু শুধু পানি। তো শশাকে যদি পানির ঘাটতি যদি পূরণ রাখতে হয়, তাহলে কিন্তু শশাতে পর্যাপ্ত সেচ দিতে হবে এবং শক্তি প্রয়োগ করতে হবে। আমি এই জমিতে প্রথম থেকে যতগুলো সেচ দিয়েছি, প্রত্যেকটা সেচের সাথে কিন্তু জমিতে আমি গাছে হলো খাওয়ার প্রয়োগ করছি, যার কারণে গাছ এখন পর্যন্ত কিন্তু ভালো আছে। সাধারণত 90 দিনে কিন্তু শশার গাছ একবারে শেষ হয়ে যায়। 90 দিন কারোর আগেই না, তার আগেই গাছ কিন্তু শেষ হয়ে যায়। তো আমার জমিটা দেখেন, প্রত্যেকটা গাছের মাথা এখন পর্যন্ত ভালো আছে। আজকে মোটামুটি ওই গাছের হলো ফল হারভেস্ট করার বয়স হচ্ছে ডিসেম্বরের 20 তারিখ থেকে আমি ফল হারভেস্ট করা শুরু করেছি। আজকে হলো জানুয়ারির 22 তারিখ। এখন পর্যন্ত মোটামুটি আমি মাঝখানে এক আধ দিন বাদে প্রত্যেক দিন আমি এই জমি থেকে হলো শসা হারভেস্ট করেছি। তো বর্তমান প্রেক্ষাপটে বাজার মোটামুটি খারাপ, তারপরেও কিন্তু এখান থেকে আমি এখন পর্যন্ত প্রফিটে আছি আর কি। এই দেখেন, প্রত্যেকটা গিটে গিটে কিন্তু হলো জালি সেটিং হয়েছে। এই জালিটা সেটিং হওয়ার কারণ কি জানেন? গাছে যখন আমি পর্যাপ্ত খাবার দেব, তখন কিন্তু গাছটা হলো এগুলো হলো এক্সট্রা করে হলো সাইড ব্রাঞ্চ তৈরি হবে এবং প্রত্যেকটা সাইড ব্রাঞ্চে হলো শশা আসবে আর কি। তো এই জমিতে প্রথম থেকে এই জমিতে যখন গাছটা মোটামুটি হলো এক হাত যখন সাইজ ছিল, তখন কিন্তু ডাউনি মিল্ডিউ লেগে গেছিলো। তো তখন থেকে কিন্তু আমি গাছের হলো সঠিক পরিচর্যাগুলো করে আসছি। ডাউনি মিল্ডিউর জন্য কপাল অক্সিক্লোরাইড আছে, কপাল অক্সিক্লোরাইড ব্যবহার করছি। এটা হলো ডাউনি মিল্ডিউর জন্য খুবই ভালো কাজ করে। আপনারা সঠিকভাবে কপাল অক্সিক্লোরাইড ব্যবহার করবেন, দেখবেন এর কার্যকারিতাগুলো কী। কপাল অক্সিক্লোরাইড ব্যবহার করছি, ম্যানসার ব্যবহার করছি, ক্যাবিরোটপ ব্যবহার করছি, আর সঠিক টাইমে অনুখাদ্যগুলো প্রয়োগ করছি যখন যে অনুখাদ্যগুলো লাগে। এর আগে মোটামুটি কয়েকদিন আগে হলো অনুখাদ্য দিয়েছি, মিরাক্লন দিয়েছি, জিঙ্ক দিয়েছি, বোরন দিয়েছি। তারপরে আবার মোটামুটি 4-5 দিন পরে আবার ছত্রাকনাশক দিয়েছি এবং সাথে হলো সাদামাছির জন্য উলালা প্রয়োগ করছি। তো ছত্রাকটা দিয়েছি হলো বায়ার কোম্পানির অ্যান্টাকল, কেননা আবহাওয়া প্রতিকূলতা অবস্থায় অ্যান্টাকল খুবই ভালো কাজ করে। তো আপনারা যদি চাষের ক্ষেত্রে এই বিষয়গুলো যদি খুবই ভালোভাবে দেখেন, তাহলে কিন্তু আপনারা কৃষিতে লস খাবেন না। কেননা এখন প্রত্যেকটা সবজিরই বাজার খারাপ। এই বাজার খারাপ অবস্থায় যদি আমাদের ফলনটা দিক থেকে যদি অনেক কমে যায়, তাহলে কিন্তু আমরা একবারে লসের সম্মুখীন হয়ে যাব। তো আমি এখন শশা বিক্রি করতেছি মোটামুটি হলো 20 থেকে 22 টাকা কেজি। তো 20 থেকে 22 টাকা কেজি হলেও কিন্তু এই জমি থেকে আমার প্রায় 150 থেকে 200 কেজি ফল হারভেস্ট করা হয় কিন্তু এই জমি থেকে প্রত্যেক দিন। তো আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওতে শশা আমি হারভেস্ট এরিয়া দেখাইছি। তো যারা কৃষিতে আছেন, ফসল চাষের ক্ষেত্রে আপনাদের এই গাছের যে পরিচর্যাগুলো রয়েছে, এই পরিচর্যাগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের কৃষি লসের পরিমাণটা কিন্তু কমে আসবে। দেখেন গাছে এখন পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে শশা ধরে আছে।
গাছের শশা কিন্তু উপর থেকে দেখা যায় না, সব হলো ভিতর ভিতর শশা, প্রত্যেকটা গাছের ভিতরে শশা। তো এই হলো অবস্থান। তো সবাই আমার ভিডিওটা পুরোটা দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি এবং প্রত্যেকটা ফসলের ভিডিও আপনাদেরকে প্রদান করব। ধন্যবাদ সবাইকে।